ওকে, ঝামেলার সমাধান হয়ে গেছে। তারপরে সবাই আমরা চলে আসছি। চলো শুরু করি। আচ্ছা, ক্লাস আমাকে কে কে দেয় নাই আর কে কে দিছে? আমি শুধু একটা ক্লাসই দেখতে পাচ্ছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়েট। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। শুধুমাত্র এই ক্লাসটা, গতকালকের ক্লাসে শুধু এই একজন আমাকে আপনারা দিছেন, অ্যাসাইনমেন্ট জমা দিছেন, আর কেউ দেন নাই। কেউ কি কাজ করেন নাই না বুঝেন নাই? আচ্ছা, আরেকজনকে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসলে আসসালাম। বুঝতে পারি না যেভাবে দিতে হবে। না, এটা দিতে হবে তো ভাই, আমি কালকে বুঝাই দিলাম তো। আচ্ছা, আরেকজন দিছে সেরিফ ফন্ট, সাম সেরিফ ফন্ট। আচ্ছা, এটা সাম সেরিফ হবে না, এখানে একটু ভুল আছে। ডেকোরেটিভ ডিসপ্লে ফন্ট ঠিক আছে, ডেকোরেটিভ ডিসপ্লে ফন্ট ঠিক আছে। ওকে, আর এখানে সাম সেরিফের জায়গায় সানস সেরিফ হবে। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। এইটা কার? এটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু ওই যে সেরিফ ফন্টটা আছে, সেরিফ ফন্টটা একটু ঝামেলা আছে। ওইটা কিছুটা ডিসপ্লে টাইপের সেরিফ ফন্ট। হ্যাঁ, সো ওই সেরিফ ফন্টটাকে আমরা নর্মাল যে সেরিফ ফন্ট গুলো আছে সেগুলোই দিব। আচ্ছা, আরেকজন আমাকে দিয়েছিল, আহ, আহ, রাফিয়া ম্যামও আমাকে দিয়েছিল, সেটাও ঠিক আছে, সমস্যা নেই। আমার পার্সোনাল কেউ ইসে দিবেন না, নাম্বারে দিবেন না, এই গ্রুপটার মধ্যে দিবেন। তাহলে হবে কি, আমি দেখতে পারবো আর অন্যদেরও বিষয়টা দেখাতে পারবো। এই কি বোঝাতে পারছি? ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আপনারা তো সবাই আমার পেজটা দেখতে পাচ্ছেন বা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, জি, দেখা যাচ্ছে। চলে যাব ক্লাসে। আজকে আমাদের হচ্ছে ক্লাস 5। হ্যাঁ, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফন্টের কাজ। আপনারা তো সবাই ফন্ট টন্ট এইসব বিষয়ে অবগত নাকি? স্যার, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ও, স্ক্রিন শেয়ার, ওয়েট ওয়েট ওয়েট। ওকে, এবার তো ঠিক আছে। এবার ঠিক আছে না? আজকে একটু ঝামেলা হচ্ছে এই স্ক্রিন শেয়ারটা নিয়ে। আমি আবার রেকর্ড করতেছি, রেকর্ডটাও কি হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, ঠিক আছে। রেকর্ড মনে হয় স্যার ওবিএস দিয়ে সবচেয়ে বেটার হয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওবিএস দিয়ে হয়, আমি আগে করেছিলাম ওবিএস দিয়ে, কিন্তু ওবিএসটা একটু ঝামেলা। আহ, এই ই করো, ওই করো, সেই করো, স্ক্রিন রেডি করো, ঝামেলা। এর এটা কুইক অ্যাক্সেস আছে, কুইকলি করে নিতে পারতেছি। আচ্ছা, চলেন আমরা আজকে যেটা শিখবো ফন্ট এবং হায়ারার্কি বোঝা। হ্যাঁ, ফন্ট এবং ফন্টের হায়ারার্কি বুঝবো আমরা, ঠিক আছে? আর গতকালকে আমার একটু একটা টপিক বাদ পড়ে গেছে, সেই টপিকটাও আজকে আমরা একটু দেখে নেব। সেটা হচ্ছে টাইপোগ্রাফি, যে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, টাইপোগ্রাফিতে যে আমরা স্টাইলটা ইউজ করতে পারি, সেগুলো একটু দেখব। চলেন আগে সেটা একটু দেখে ফেলি। হ্যাঁ,
এখানে আমি গ্রাফিক ডিজাইন লিখে নিই। এখানে একটু লিখে নিলাম আমি। এখন দেখেন এই টাইপোগ্রাফি গুলোতে চাইলেই কিন্তু আমরা নিচে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি বা নিচে কোনো সলিড কালার ইউজ করতে পারি। সো এই জন্য আমরা কি করব, এই পাশে চলে আসব টুলস বারে। আমাদের টুলস বারগুলোর মধ্য থেকে আমরা এই টুলটা নিব, এটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল টুল। আপনারা শর্টকাট এম যদি প্রেস করেন কিবোর্ডে, তাহলে এই টুলটা অটোমেটিকলি চলে আসবে। আমি এম প্রেস করলাম, আমার টুলটা চলে আসছে। আমি এইখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে তো। যাদের নেটে সমস্যা থাকে তাদের এটা হইতে পারে যে ঝামেলা হইতে পারে। সমস্যা নাই, আপনারা একটু ধৈর্য ধরবেন, চলে আসবে। আর যদি তাও নেটওয়ার্ক ইস্যু থেকে থাকে আপনাদের, তাহলে আপনারা একটু কষ্ট করে আমার রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আবার ক্লাসে ব্যাক করি। তো আমরা এম এ ক্লিক করলাম, এম ক্লিক করার পরে আমরা এই রেক্টাঙ্গেলটা নিলাম। এবার আমরা সিলেকশনটাকে সিলেক্ট করব, সিলেকশন টুল, এটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করব। দেখেন এখন ওই লেখাটা কালো, আমার এই ব্যাকগ্রাউন্ডটাও কালো। সো কালোর মধ্যে যদি আমি কালো দেই তাহলে কিন্তু কোনো ফায়দা হচ্ছে না, কোনোটাই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? এটাই হচ্ছে টাইপোগ্রাফি, রং ও ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে টাইপোগ্রাফির। আমি রংটাকে চেঞ্জ করব। রংটা কিভাবে চেঞ্জ করব, এইখান থেকে আমি নিয়েছিলাম রেক্টাঙ্গেল। ফন্ট কিভাবে নিতে হয় দেখাইছিলাম গতকালকের ক্লাসে। এই টাইপ টুল থেকে আমরা নিব টাইপ, এরপরে আমরা নির্দিষ্ট ফন্ট সিলেক্ট করব, স্টাইল সিলেক্ট করব। এরপরে এটাকে আমরা যদি কালার করতে যাই, আমরা এই যে কালার প্যানেল আছে এখান থেকে যাব, এই যে সোয়াচেস প্যানেল এটাকে বলা হয়, এখান থেকে কালার নিব। আপনাদের এখানে প্রিমেড অনেক কালার থাকবে, আমার এখানে কোনো কালার নেই। আমি কি করব, আমি এখান থেকে যে কোনো একটা ওপেন লাইব্রেরিতে ক্লিক করে কালার নিয়ে নিব। আমি একটা কালারের লাইব্রেরি এখান থেকে নিয়ে নিলাম। আপনারাও চাইলে এইভাবে কালার লাইব্রেরি নিতে পারেন, বা আপনাদের অটোমেটিকলি এখানে থাকার কথা সবার। এখান থেকে এবার আমি কি করব, এই হলুদ কালারটা নিব, এবং হলুদ কালারটা নিয়ে আমাকে এইখানে দিতে হবে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই হলুদ কালার দিছি, কিন্তু আমার কিন্তু হলুদ কালার দেখাচ্ছে না, আমার এই কালো কালারটাই দেখাচ্ছে। যে আমি শেপটা নিছি ওই শেপটা দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ফন্টটা হচ্ছে এই কালো কালারটার পিছনে। আমার এই ফন্টটা হচ্ছে এই কালো কালারের পিছনে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমরা কি করব, এই ফন্টটাকে উপরে আনবো। এই ফন্টটাকে উপরে আনতে হলে কি করতে হবে, আমাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপরে নিচে চলে আসব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফন্ট, এইটাই দিব। এটা শর্টকাট কি ওই পাশেই দেয়া আছে দেখেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটে দিলেও এটা উপরে চলে আসবে। তো আমি কি করতেছি, আমি এখানে ম্যানুয়ালি ক্লিক করে দেব ফন্ট। এবার দেখেন এই লেখাটা এটার উপরে চলে আসছে। তাহলে কি হলো, আমাদের এবার এই লেখাটার একটা কন্ট্রাস্ট তৈরি হয়ে গেল। লেখাটাকে আমি একটা রং ও ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট দিয়ে হাইলাইট করে দিলাম। এটা কি বোঝা গেল সবার? জি। এই হচ্ছে লেখা। এখন আপনি চাইলে এই লেখাটাকে বিভিন্ন স্টাইলে নিতে পারেন। ওই যে আমরা ফন্ট দিয়ে গিয়েছিলাম এই ক্যারেক্টার দিয়ে, সবার মনে থাকার কথা। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা ফন্ট নিতে পারেন, এই ফন্টগুলোকে আপনারা নেবেন। হ্যাঁ, আমি একটু ডিসপ্লে ফন্ট নিলাম, নিয়ে আবার এটাকে ধরে একটু ছোট করে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এইটা তাহলে ছিল গতকালকে এইটুক বাদ ছিল, আমরা একটু দেখে ফেলবো। এবার চলেন আজকের ক্লাসে আমরা চলে যাই।
এখানে আজকের ক্লাস হচ্ছে ফন্ট এবং হায়ারার্কি বোঝা। হায়ারার্কি কি এটা নিয়ে আমি আগে একবার বলছি গ্রাফিক ডিজাইনিং এর শুরুতেই ক্লাসের দুই দুই নাম্বার বা এক নাম্বার দুই নাম্বার ক্লাসেও বলছিলাম। তো চলেন, হায়ারার্কি কি এটা কি কেউ বুঝেন বলেন তো? না স্যার, বুঝি না, একটু বুঝায় দেন। এটা হচ্ছে হায়ারার্কি মানে হচ্ছে যে কোনো একটা ফন্টকে ওই যে যদি ওইভাবে বলি, যদি আমার এই ডিজাইনটা আমি পাশ থেকে এখানে আনি, এইখানে কিন্তু ফন্টের হায়ারার্কি আছে। আমি এখানে নিয়ে আসলাম। এবার আপনাদের ওই ফন্টের মধ্যে সবার আগে কোন ফন্টটায় চোখ যাচ্ছে বলুন তো? গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, ওইটাই হচ্ছে সব থেকে হায়ারার্কি। আমার এই ডিজাইনটার মধ্যে বা পোস্টারটার মধ্যে সবচেয়ে হায়ারার্কি মেনটেন করছে ওই গ্রাফিক ডিজাইন ফন্টটাই। মানে ও সবচাইতে বড়, তারপরে দেখবেন কোর্সের ফন্টটা একটু ছোট, এরপরে ক্লাস 4 আরো ছোট। হ্যাঁ, সো এইভাবে হায়ারার্কি মেনটেন হয়েছে। এটা হচ্ছে কি রকম অফিস মতো, যারা জব করেন তারা বুঝবেন। আমাদের অফিসে প্রথমে থাকে সিইও, তারপর থাকে কি ম্যানেজার, তারপর থাকে কি এক্সিকিউটিভ। আপনারা কি এই বিষয়গুলো বুঝতে পারছেন? তো এইখানেও হচ্ছে সেম সিচুয়েশনটা। প্রথমে আছে বড় ফন্ট, তারপরে ছোট ফন্ট, তারপরে আরো ছোট ফন্ট। এটা হচ্ছে আমি আপনাদেরকে একেবারে সরল ভাষায় বুঝাই দিলাম যে হায়ারার্কিটা মূলত কি বুঝাইছে এখানে। এটা ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে এবার একটু আমরা আসি, একটু সংজ্ঞা বিশ্লেষণের মধ্যে যাই চলেন। দাঁড়ান, আমার এই ফাইটার জেটটা উপর দিয়ে যাক, বুঝছেন? আচ্ছা, তো ফন্ট কি কি বোঝেন সবাই? একটু ফন্ট বলতে কি বোঝেন বলেন তো? এনি আইডিয়া? চ্যাট জিপিটি মারেন। আপনারা কি কেউ আছেন না চলে গেছেন? আছি সবাই আছি সবাই গো টু ঘুমাইয়া পড়ছেন, চ্যাট জিপিটি। ঘুমাইয়া গেছেন, ছুটি দিয়ে দিছি এরকম কিছু? স্যার ফন্ট হচ্ছে অক্ষরের ডিজাইন বা স্টাইলের নির্দিষ্ট একটি সেট। স্টাইলের নির্দিষ্ট একটি সেট। হ্যাঁ, সুন্দর সুন্দর। ওকে, ঠিক আছে। আমরা তাহলে বুঝি ফন্ট হচ্ছে নির্দিষ্ট একটি সেট। হ্যাঁ, এটাকে আরেকটু যদি আমি সুন্দরভাবে বলি, সেটা হচ্ছে নির্দিষ্ট স্টাইল, ওজন ও সাইজের ডিজিটাল ফাইল। বুঝতে পারছেন? এই যে আমরা ফন্টটা নিছিলাম, এই যে গ্রাফিক ডিজাইন, এটার একটা কি আছে, নির্দিষ্ট সাইজ আছে। এখন এটার কিন্তু একটা নির্দিষ্ট ওজনও আছে। হ্যাঁ, প্রত্যেকটা ফন্ট কিন্তু দেখবেন যে সমান না। সমান বলতে কয়েকটা ফন্ট, যেমন আমি যদি এই দেখেন ইমপ্যাক্টের যে ফন্টটা, এটার কিন্তু থিকনেস আবার অনেক বেশি। আর আমরা যেই গ্রাফিক এটা নিছিলাম কমিক সান্স, এটার কিন্তু আবার থিকনেস অনেক কম। তো এটার একটা ওজনও আছে। হ্যাঁ, আর হচ্ছে সাইজ। সাইজ হচ্ছে কি দেখেন, প্রত্যেকটা ফন্ট কিন্তু আপনি আলাদা আলাদা সাইজে করতে পারতেছেন। আমরা তো প্রত্যেকটা ফন্ট আলাদা আলাদা সাইজে করতে পারতেছি, তাই না? যদি আমি আবার ক্যারেক্টারে ঢুকি, তাহলে দেখব যে প্রত্যেকটা ফন্টের আলাদা আলাদা সাইজ আছে। এখানে আমার এটা কততে আছে, এই যে দেখছেন 6 থেকে 72 পর্যন্ত। আপনি চাইলে এডিশনাল এখানে সাইজ দিয়ে নিতে পারেন। তাহলে কি বুঝলাম, যে নির্দিষ্ট একটা স্টাইল, ওজন আর সাইজ থাকতে হবে, আর সেটা হতে হবে ডিজিটাল ফাইল। তাহলে সেটা হচ্ছে কি ফন্ট। ক্লিয়ার? আমি কি এক্সাম্পল দিব? জি জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। যদি আপনারা ক্লিয়ার না হন, তাহলে আমি আরো একটা এক্সাম্পল দেই। এইখানে একটা ফন্ট রাখলাম,
এখানে আরেকটা নেই। দেখেন এইটার থিকনেস, আমি একটু এটাকে বোঝার জন্য একটু কালার চেঞ্জ করে দেব। এবার আরেকটা ফন্ট, দেখেন তিনটা ফন্টের কিন্তু তিন ধরনের স্টাইল, ফন্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট, তাই না? একটা দেখেন এটা, এটা এক ধরনের, এটা এক ধরনের, এটা আরেক ধরনের। কি হইলো বিষয়টা? এটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে নাই, এটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এটার মধ্যে নাই, এবং সবগুলারই দেখেন নির্দিষ্ট স্টাইল আছে, ওজন আছে, সাইজ আছে। আমি কিন্তু সবগুলো একই সাইজে করছিলাম, বুঝতে পারছেন বিষয়টা? জি। ওকে, তাহলে ফন্টের এটা গেল। আর ফন্টের ধরন এটা আমরা গতকালকে বুঝছি, তারপর আবার কি আজকে আমি আরেকবার বলে দিই। ফন্টের ধরন হচ্ছে চার ধরনের, হ্যাঁ? তো সেরিফ ফন্ট, সান সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট আর ডিসপ্লে বা ডেকোরেটিভ ফন্ট, ঠিক আছে? তো এগুলো কোনটা কিভাবে হয় একটু আবার শর্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেরিফ ফন্ট হচ্ছে অক্ষরের শেষ দাগ থাকে, অক্ষরের শেষে দাগ থাকে, যেটা আমরা গতকালকে বলছি। সান সেরিফ গুলোতে কি আছে, সোজা সাপটা ক্লিন লুক, ঠিক আছে? আচ্ছা, এই এখন একটু আমি একটু আপনাদেরকে আরেকটু বলতে চাই, সেটা একটু নোট করে রাখেন। সেটা হচ্ছে সেরিফ ফন্ট, এগুলো আসলে মূলত কোথায় ব্যবহৃত হয়? সেরিফ ফন্টটা ব্যবহৃত হয় প্রিন্ট, বই বা পত্রিকায়, হ্যাঁ? বুঝতে পারছেন? আর সান সেরিফ সোজা সাপটা যে ক্লিন লুক গুলো আছে এগুলো আমরা সাধারণত দেখি ওয়েব, মোবাইল, মডার্ন যে ডিজাইন গুলো থাকে এগুলোতে। স্ক্রিপ্ট ফন্ট গুলো আমরা কোথায় দেখতে পাই? এগুলো হচ্ছে ইনভিটেশন, কোটেশন, শিরোনাম, হ্যাঁ, এই সবগুলো আমরা হাতের লেখার মতো যে এগুলো, ইনভিটেশন সার্টিফিকেটও কিন্তু এক ধরনের ইনভিটেশন টাইপের বা কোটেশন টাইপের, তো ওগুলোতেও আমরা দেখতে পাই ওই স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করা হয়। এরপরে আছে কি ডিসপ্লে বা ডেকোরেটিভ, এগুলো সচরাচর ব্যবহার করা হয় পোস্টার, ব্যানার, তারপরে বিভিন্ন জায়গার হেডলাইন এইসবে। তাহলে আমরা বুঝলাম যে কোনগুলো কোথায় ব্যবহৃত হয়। তাহলে এটা শেষ। এবার চলেন আমরা জি। হায়ারার্কি। এখন হায়ারার্কি কিভাবে আমরা করতে পারি? ওই যে সেম একই ধ্যান ধারণা, একই সবকিছু। ফন্টের সাইজ দিয়া করতে পারি, ওজন বা ওভারঅল স্টাইল দিয়া করতে পারি, রং কন্ট্রাস্ট দিয়া করতে পারি। এখন রং আর কন্ট্রাস্টের বিষয়টা আসি, আপনারা হয়তো ফন্টের সাইজ আর ওজনের বিষয়টা বুঝে গেছেন। আমি এখন একটু কন্ট্রাস্টের বিষয়টা দেখি। এই লেখাটার মধ্যে দেখেন যে কন্ট্রাস্টটা তৈরি হয়েছে, এটার মধ্যে মানে সাইজ কিন্তু দুইটা ফন্টেরই সেম আছে এখন, হ্যাঁ? আমি যদি আরো একটা কাজ করি, এইখানে এই ফন্টটাই ইউজ করি, আমি সেম ফন্টটা কিন্তু নিচে ইউজ করছি। এখন একটু বলেন তো সবার চোখটা আগে কোথায় যাবে? উপরেরটায়। উপরেরটায় যাবে। কারণ কি? কারণ ওইটা কন্ট্রাস্ট আছে, হ্যাঁ? এই এই ফন্ট ডিজাইনটার মধ্যে দুইটার মধ্যে কন্ট্রাস্ট বিদ্যমান, কিন্তু ফন্টের সাইজ কিন্তু সেমই আছে। সো আমরা ফন্টের সাইজ টাইজ চেঞ্জ না করেও এই কন্ট্রাস্টের মাধ্যমেও কি করতে পারি? হায়ারার্কি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, চলেন এবার আমরা একটু একেবারে প্রথম থেকে শুরু করি। এখানে আমি নিব
আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন ওয়ার্কশপ। এইটাকে আমি একটু এরিয়াল করে দেব। আমি ফন্ট থেকে যাচ্ছি, আমি এই মেনুর মধ্যে থেকে যাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য। নইলে আমি চাইলে এখানেও আমি ফন্ট লিখে দিতে পারি আমার যেগুলো মুখস্থ আছে। সো আমি, আচ্ছা এইটা আছে, এইটাই থাক। আমি প্রথমে যেটা পেলাম সেটাই নিলাম। আমি কি করলাম, গ্রাফিক ডিজাইন ওয়ার্কশপ লিখলাম। এরপরে আমি এইটাকে, এই সেম ফন্টটাকেই আমি কি করব, একটু সাইজ কমায় দেব। আবার আমি ক্যারেক্টার অপশনের মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে আমি এটার সাইজ কমাবো। সাইজ আমি কমায় দেয়া নিলাম 24 নিলাম। এটা নিলাম 24। এবার আমি কি করব, এইখান থেকে টেক্সট টুল ধরে, টেক্সট টুল নিয়ে আমি এইখানে নিয়ে আসলাম। এবার আমি এইখানে এটার সাইজগুলোকে কমাবো। আপনারা চাইলে আপনাদের মতো করে কিন্তু করতে পারেন, হ্যাঁ। আমি এখানে শুধু আমার মতো করে করতেছি। এখানে আমি সাইজটা কমাবো। এখানে 24-এর জায়গায় আমি দিব 14। এবার এখানে একটা ফন্টের হায়ারার্কি তৈরি হয়েছে, বুঝতে পারতেছেন? জি। এখন জিনিসটা বোঝা যাচ্ছে? দেখেন তো। সো এখানে কিন্তু ক্লিয়ারলি আপনি বুঝতে পারতেছেন এইটা হেডিং, আপনার কিন্তু বলা লাগতেছে না, হ্যাঁ। এইটা হেডিং, এটা একটা বডি, সাব বডি যেটা, এটা আর এটা হচ্ছে মেইন বডি। সো এটা তো বুঝে ফেলছেন। এটা কিন্তু আপনারা আর কেউ বুঝানো লাগে নাই বা কিছু বলাও লাগে নাই, বা এখানে পাশে লেখাও লাগে নাই এইটা টাইটেল, এইটা সাবটাইটেল, এইটা বডি লেখা লাগছে, কিছু লেখা লাগে নাই। আপনার মনেই কিন্তু বুধ ধরে নিছে যে আচ্ছা ঠিক আছে, এইটা এটা এটাই। বোঝা গেল বিষয়টা? এই হচ্ছে আমাদের ফন্টের হায়ারার্কি। এখন চলেন আমরা একটু টুলস গুলো দেখবো আজকে। টুলস গুলোর মধ্যে আমরা কি দেখলাম, এইখানে কিন্তু ফন্ট কয়েক ধরনের ছিল, টাইপ ফন্ট, হ্যাঁ, বা টাইপ টুলের মধ্যে। এখন দেখেন সফটওয়্যারে টাইপ টুলের মধ্যে কি আছে, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাচ টাইপ টুল। আচ্ছা, এই টাইপ টুলগুলো আমাদের শিখতে হবে তো নাকি, যে আসলে এগুলোর কাজ কি। আজকে আমরা তাহলে একটু এগুলোর কাজ দেখি। চলেন, প্রথমে কি আছে, এরিয়া টাইপ টুল। আচ্ছা, এরিয়া টাইপ টুলটা আসি, দেখি। আমি এখানে একটা রিট্রাঙ্গেল নিব। আপনারা এম প্রেস করে নিতে পারেন, বা এই টুলটার মধ্যে চেপে ধরে রাখলে ক্লিক করে তাহলে এই অপশনগুলো চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোকে আমরা শেপ টুলও বলি ডিজাইন করার সময়। তো এইটার মধ্যে যাব, রিট্রাঙ্গেল নিব একটা রিট্রাঙ্গেল নিলাম। এখন দেখেন এই রিট্রাঙ্গেলটাকে যদি আমি শিফট প্রেস করি, শিফট প্রেস করে ধরে রিট্রাঙ্গেল নিলে রিট্রাঙ্গেলটা একেবারে আয়তাকারই হবে, কোনো মানে দৈর্ঘ্য প্রস্থ দেখেন সমান থাকবে। আর যদি আমি এটা ছেড়ে দেই, আমি আমার ইচ্ছা মতো আমি রিট্রাঙ্গেল নিতে পারতেছি। তো আমি ইচ্ছা মতোই নিলাম, নিয়ে এবার আমি এটার মধ্যে টাইপ করার চিন্তা ভাবনা করতেছি। আমি কি করব, এই এরিয়া টাইপ টুলে ক্লিক করে এই এরিয়ার মধ্যে আমি সিলেক্ট করে দিব। ওয়েট, দেখতে পেলেন? এরিয়ার মধ্যে আমি ক্লিক করার সাথে সাথে আমার কি হলো, পুরো এরিয়াটা টেক্সট দিয়ে ফুল হয়ে গেল। এখন চাইলে আপনি আপনার মতো করে এখানে আপনার টেক্সট গুলো দিতে পারেন। এখানে আমি দিচ্ছি, এটা দিচ্ছি। এখন আমি চাইলে এইটা দিয়েই পুরো ভরায় ফেলতে পারি। আমি ভরানোর জন্য এই দেখেন, আপনারা আবার একটু খেয়াল করেন, এটাকে যদি আমি এইভাবে সিলেক্ট করে টাইপ টুল থাকা অবস্থায়
আমি এইটাকে এইভাবে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি করার পরে আমি এখানে দিলাম, স্পেস বারে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিলাম। কান্ট পেস্ট দ্য টাইপ। আচ্ছা, এটা কেন হচ্ছে জানি না, যেহেতু হচ্ছে তো হচ্ছে, হয়তো টাইপ টুলের মধ্যে এটা পেস্ট করা যাচ্ছে না, বা আমার এটা পোর্টেবল ভার্সন। আমি আগে আপনাদের একটু বলে রাখি যে আমার এই ইলাস্ট্রেটরটা হচ্ছে পোর্টেবল ভার্সন, তো এখানে কিছু বাগ টাগ থাকতেও পারে, বাগ ভাল্লুক, যার জন্য হইতে পারে। আপনারা একটু ট্রাই করে দেখবেন যেটা হচ্ছে কিনা, এটার মধ্যে পেস্ট করা যাচ্ছে কিনা। অবশ্যই যাবে। তো আমি কি করলাম, আমি এখানে একটু হজবড় লেখা দিচ্ছি আর কি। আমি আমার মতো করে এখানে টাইপ করে গেলাম। আপনারা আপনাদের মতো করে এখানে পেস্ট করে দিয়েন যদি কোনো কিছু লেখার থাকে। এটা ছিল আমাদের কি, টাইপ টুলের মধ্যে এরিয়া টাইপ টুল। এরপরে চলেন আমরা কি যাব, পাথ টাইপ অনে প্যাথ টুল। চলেন আবার আমরা কি করব, এটাকে, এটা টাইপ টুল থাকলো এখানে। এটা কিসের মধ্যে হচ্ছে, আমার একটা এরিয়ার মধ্যে হচ্ছে। এই এরিয়াটুকুর মাঝখানে এই যে রেক্ট্যাঙ্গেলটা আমি নিছি, এই রেক্ট্যাঙ্গেলটার মাঝখানে ছিল এটা। এটা আমি এই পাশে রেখে দেই। এরপরে আমরা যাব টাইপ অনে পাথ। তো পাথে টাইপ করার জন্য কি হবে, আমরা আরেকটা শেপ নিব, শেপ নিলাম। এখন একটা শেপের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পাথ। এই যে দেখেন এইখানে আমি যখন এই শেপটাকে ধরছি, এই সিলেকশন টুল থেকে সিলেক্ট করে এই শেপটাকে আমি যখন ধরি, ধরার সাথে সাথে এখানে দেখেন একটা আছে কি ফিল, আর একটা আছে স্ট্রোক। সো প্রত্যেকটা শেপের এই দুইটা জিনিস থাকবে, একটা থাকবে ফিল, একটা স্ট্রোক। তো স্ট্রোক যেটা, ওটাই হচ্ছে আমাদের পাথ। তো আমি কি করব, এই স্ট্রোকটায় যেহেতু আমরা করব, আমাদের এই স্ট্রোক বরাবর ঘুরে লেখাগুলো আসবে। চলেন দেখি। এখানে টাইপ অন এ পাথ, আমি এই লেখাটার পাথে ক্লিক করে দিলাম, দেখেন পুরো লেখাটা ঘুরে ঘুরে আসছে। বুঝতে পারছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই পাতে যে আসলো, আমরা চাইলে এই যে ক্যারেক্টার থেকে আবার গিয়ে ওই সেম ভাবেই আপনারা চাইলে আপনাদের ফন্ট সাইজ, ফন্ট স্টাইল সবকিছুই চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা যাই, চলেন। এখান থেকে আমি এই বোল্ডটা নিলাম, আমি চাইলে একটু বড় করে দিতে চাই আমার ফন্টটা, একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে আমি শেষ করে দিলাম। এটা হচ্ছে আমাদের কি, বলেন কি করলাম, এটা টাইপ অনে পাথ। টাইপ অনে পাথ। ভুলে আবার কেউ পাথ টাথ বলেন না। ঠিক আছে, টাইপ অনে পাথ। চলেন পাথের পরে আমরা যাই, আর কি আছে এখানে দেখি। টাইপ টুলের মধ্যে আছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল মানে স্যার, হচ্ছে, হ্যাঁ বলেন। আপনার এখানে ভার্সন কত স্যার? আমার এই ইলাস্ট্রেটরের জি 22, সরি 20। স্যার, আমারটার মধ্যে এতগুলো টুল নাই, শুধু তিনটা। তিনটা কি কি আছে বলেন তো? একটা হচ্ছে টাইপ টুল, আর একটা হচ্ছে টাইপ অন এ পাথ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা, সমস্যা নাই, এই ভার্টিক্যাল টাইপ টুল হইলেই হলো, ওর পরের গুলো আমাদের দরকার নাই। এগুলো এগুলো দরকার নাই এখন, এগুলো আমি এই তিনটা আমি নিজেও দেখাবো না। এই চারটা হইলেই হইলো, ভার্টিক্যাল টাইপ টুলটা পর্যন্ত হইলেই হইলো। আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা আপনি বুঝছেন, এটা হচ্ছে ওই যে আমরা এরিয়াটার মধ্যে টাইপ করছি না, আমি একটু বলে দিই, এটা করানোর পরে বলতেছি, আগে ভার্টিক্যাল টাইপ টুলটা আগে দেখি। হ্যাঁ, এই যে ভার্টিক্যাল টাইপ টুল, আমি ভার্টিক্যালি ক্লিক করলাম, ও ভার্টিক্যালি আমাকে টেক্সট দিয়ে দিল। দেখছেন, লম্বা লম্বি যা লেখেন না কেন আপনার সব লেখা হবে কি
লম্বালম্বি। এখানে যদি আমি আরো লিখি সেগুলোও দেখেন নিচে নিচে যেতে থাকবে। সো এটা বিশাল একটা হয়ে গেছে লম্বা, দেখছেন? দেখেন লম্বাটা একটা টেক্সট হয়ে গেছে। সো আমি এইটুকু রাখি, এইটুকু রেখে বাকিটুকু ফেলে দিই। এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল। আচ্ছা এবার আসেন, চাইলে এগুলো আমি দেখাই দিতে পারি আপনাদের। এটা হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এরিয়া বলতে আমরা যে এরিয়াটার মধ্যে করছিলাম না, এটা কি ছিল, যেরকম এরিয়া ছিল রেক্টাঙ্গেল একটা এরিয়া ছিল সেটার মধ্যে আমরা করছি। তো এইটাও হচ্ছে সেম এরকম একটা রেক্টাঙ্গেল থাকবে, কিন্তু টাইপটা হবে কি রকম, এই রকম। এই যে ভার্টিক্যালটা করছি এই রকম, এরকম নিচে নিচে দিয়ে ও যাবে। চলেন একটা এক্সাম্পল দেখেই আসি। আর ওইটা আপনার আনার ব্যবস্থা করতেছি, বুঝছেন সুবীর ভাই? জি স্যার। চলেন এই ভার্টিক্যাল টাইপ টুলটা নেই। ও সরি, আমি তো কোনো ভার্টিক্যাল শেপই নেইনি। আচ্ছা শেপটা নেই, শেপ নিয়ে আমরা এরকম একটু রাখি ভার্টিক্যালি। রাখার পরে এবার আমরা এই ভার্টিক্যাল টাইপ টুলটা নিলাম, নিয়ে দিলাম, দেখছেন ভার্টিক্যালি হয়েছে এইটার মধ্যে, এই শেপটার মধ্যে ভার্টিক্যালি টাইপ হলো। এবার কি আছে চলেন এবার দেখি, এর পরের বার ভার্টিক্যালি টাইপ অন এ পাথ টুল। আচ্ছা এটাও হবে ভার্টিক্যালি পাথে, হ্যাঁ প্যাথ যদি থাকে সেইখানে হবে। আচ্ছা এখন আমি ভার্টিক্যালি প্যাথের মধ্যে দিই, এখান থেকে আমি একটা আবার ওইরকম নিলাম, ভার্টিক্যালি প্যাথে যাই, দেখছেন ও ভার্টিক্যালি যেদিকেই হচ্ছে ও ভার্টিক্যালি হচ্ছে। এল এর পরে ও আর ই এম আই পি এস, বুঝতে পারছেন সবাই এই জিনিসটা? সো ও ভার্টিক্যালি গেছে। আর এইটা আর এটা কিন্তু সেম না, এটা কিন্তু নর্মাল যেভাবে ফন্টটা যাওয়া উচিত ছিল সেভাবেই গেছে। আর ও হচ্ছে ভার্টিক্যালি থাকবে, সেটা যে পজিশনেই থাকুক না কেন ও ভার্টিক্যালি দৌড়াইতেছে, বুঝতে পারছেন? এই হচ্ছে এক একটা টাইপ টুলসের এক একটা টুলসের কাজ। আপনারা এই টাইপ টুলসের কোনো কিছু আছে বলেন আমাকে, যদি প্রশ্ন থাকে সেটা বলেন। প্রশ্ন থাকতে হবে, নইলে কিন্তু হবে না। কারণ হচ্ছে টাইপ টুল কিন্তু পরে আবার দেখানো হবে না, আমি কাজ করার সময় কাজ করে যাব, তখন আবার বলবেন যে এইটা কেমনে হলো, তখন আমি বলবো যে আপনি আচ্ছা, এটা হচ্ছে পাথ টুলে যেটা আমরা টাইপ করব, হ্যাঁ ওইখানে সেভ করার পরে টাইপ করে থাকলে অটোমেটিক রাউন্ড করে নেবে। হ্যাঁ হ্যাঁ অটোমেটিকলি। এই যে টাইপ অন পাথ টুলের কথাটাই তো আপনি বলতেছেন, তাই না? হুম হুম হুম। ও অটোমেটিকলি করে নেবে। এখন এখানে একটা জিনিস আছে দেখেন, এইখানে দেখেন এই প্লাস চিহ্ন আসছে, দেখছেন একটা লাল। হ্যাঁ সো এইটা কেন আসছে? এটা আসছে কারণ ওর ওই পাশে আরো ফন্ট আছে, আরো ফন্ট গুলো ওই পাশে চলে গেছে, ভিতরে চলে গেছে। কারণ হচ্ছে আমি বেশি লিখে ফেলছি, যখনই বেশি লিখে ফেলবেন তখন ওই অপশনটা আসবে। ধরেন আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে দেই, যেহেতু জিজ্ঞেস করছেন। আমি এগুলো কেটে দিলাম, দেখেন তারপর আরো কত ফন্ট আসছে, সব কেটে দিলাম। হ্যাঁ এখন আমি যদি লিখি, ও সরি, আচ্ছা এখন আমি যদি লিখি টু ফাইভ লিখলাম, এখন এরপরে এতখানি জায়গা বাকি আছে না, দেখতে পাচ্ছেন? জি। এরপরে কিন্তু অনেকখানি জায়গা বাকি আছে, এই জায়গাগুলোকে আপনার ফিল আপ করতে পারবেন, ফিল আপ করতে হবে না? তো ফিল আপ করার জন্য কি হবে, আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে একটু সাইজ বাড়ায় কমায় নিব, যে দেখবো যে আমার কতটুকু গেলে ও ফিল আপ হচ্ছে, দেখছেন? তো আমি কততে গেলাম, জি 36-এ গেলাম। 36-এ যাওয়ার পরে আমি দেখি 40-এ গেলে কি হয়, দেখছেন ও সুন্দর করে ফিল করে দিল। তো আপনি এইভাবে করে
করে দেখবেন যে আসলে কতটুক যায়। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এই লেখাটাকেই 40-এর জায়গায় আমি যদি 45 দেই, তখন দেখেন আমার 2025 নাই, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। ও কিন্তু ওটার ফালাই দিছে, বা ওটার ওই পাশে নিয়ে গেছে যে আপনার ওটার দরকার নাই মনে হয়। তো আপনারা এটা অ্যারেঞ্জমেন্টটা আপনাদের উপরে, যে আপনারা কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করবেন। চলেন 40 দেই, 40 দিয়ে ওইটাকে ফিরায় আনি। 42 দিয়ে দেখি আমরা। হ্যাঁ, 42 দিয়ে দেখতেই পারেন। এই যে একেবারে মিলে গেছে এখন। এই এখন আপনি যদি চান এটারেই ডিজাইন করবেন, এটারেও আপনি ডিজাইন করতে পারেন। ওই যে একটা রেক্টাঙ্গেল নিছিলাম আমরা, চলেন গোল গোল একটা নেই আবার এইখানে, দুইটাকে অ্যালাইন করে দিলাম, হয়ে গেল ডিজাইন। তো এইভাবে করে আপনারা এই ক্রিয়েটিভিটি, তো আপনাদের কাছে ক্রিয়েটিভিটি আপনারা কোনটা কিভাবে কাজে লাগাবেন সেটা আপনারা ডিসাইড করবেন। আমি আপনাদেরকে টুলস, তারপরে থিওরিটিক্যাল যা শেখানোর সেগুলো শিখাই দিব ইনশাআল্লাহ। তো টাইপ টুলস নিয়ে আর কোনো কিছু আছে? এই টাইপ টুলস এর বিষয়ে ব্যবহার জানতে চাওয়ার আর কিছু আছে? আজকে কিন্তু আপনাদের কাছ থেকে আমি যেহেতু সব দেখছি, আমরা টাইপ টুলস এর লাস্টে টাচ টুলসটা দেখি। টাচ টুল কি আমার কাজ করবে কিনা আই ডোন্ট নো। করছে, আসেন দেখি। এখানে ধরেন এই টাইপ, ধরেন এখানে আমি যদি টাচ টাইপ এটা টাচ করি, দেখেন এই যে এস এর অপশনটা চেঞ্জ হতে, দেখছেন এই এসটাকেই আমি শুধু ধরতে পারছি। এখন আপনি চাইলে এই এসটাকে ছোট হাতের, বড় হাতের বা ক্যাপস লক এইভাবে করে করতে পারবেন। এইখান থেকে ক্যারেক্টার ধরে শুধু এস, এইটা আমরা নরমালিও করতে পারি। এটার ওই রকম একটা কাজ আমার কাছে মনে হয় না আছে, তারপরও আপনারা চাইলে দেখতে পারেন। এইটাকে আপনারা চাইলে এই যে রোটেট করতে পারেন, দেখেন আমি রোটেট করতেছি। ধরেন আমি এটাকে একটু 90 ডিগ্রি রোটেট করব, ওয়েট, এই যে দেখেন 90 ডিগ্রি রোটেট করে আমি এইভাবে দিছি। আমি চাইলে ছোট রাখতে পারি। আপনারা চাইলে এই টাচ টাইপটা দিয়ে যে কোনো ফন্টের, মানে ধরেন আপনি এটা মাল্টিপলও হইতে পারে, আপনি সিঙ্গেল একটা ফন্টও রাখতে পারেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল ফন্টটাই আপনি কাজ করবেন বলে আমি মনে করি। তো আপনি চাইলে আপনার মতো করে এইভাবে দিতে পারেন। আমি লেখাটার মাঝখানে এটারে আমি চাচ্ছি যে এই পজিশনে রাখবো, আপনি চাইলে এই পজিশনে রাখতে পারেন। এইটা আপনি চাইলে ওই যে আমরা হয় কি এইটা দিয়ে অতটা কাজ করি না, আমরা কি করি যদি এরকম কোনো কিছু দরকার হয় যে আমার লেখার মধ্যে কোনো কিছু হাইলাইট করব বা কিছু করব, তখন আলাদা এই টেক্সটের মধ্যে বা টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ নেই, আমি একটু ওয়েট, কারণ আমার গ্রাফিক্সের লেখাটার এই জিটাকে আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি অন্য লেখার থেকে, তখন আমি কি করব এই জিটাকে ধরবো, এটার ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে অন্যভাবে মডিফাই করবো যেটা আমার কাছে আরো ওয়ে বেটার, ওই অপশনটা থাকে। তো আমি যদি চাই এই শুধুমাত্র এই জিটাকে ছোট বা বড় রাখতে পারি, আমার মনে হচ্ছে যে এটাকে আমি আরো বড় রাখবো, সো আইড গো ফর 60 ফিট। ওকে, 60 ফিটে গেলাম। এরপরে মনে হচ্ছে যে ঠিক আছে, না আমি এটারে এক্সট্রা থিন রাখবো, ইটালিক রাখবো, বোল্ড রাখবো। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো একটা ফন্ট স্টাইল চুজ করে নেবেন। আমি এই চুজ করলাম, এবার দেখেন, বুঝতে পারছেন? এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। চলেন এরপরে আর কোনো কিছু জানার আছে? বলেন 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 বলেন। আচ্ছা, জানার না থাকলে চলেন তাহলে আমরা একটু ক্লাসই করি। আচ্ছা, হ্যাঁ আরেকটা বিষয়, বলেন। তো আমরা হচ্ছে যে ফিলের কালার দেখাইছেন আমাদেরকে প্রথমে, যে ফিল কালার কিভাবে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, স্ট্রোকের কালার চেঞ্জ করা যায়?
হ্যাঁ, বা কিভাবে? স্ট্রোকের কালারও চেঞ্জ করা যাবে, ফিলের কালারও চেঞ্জ করা যাবে। ওইটা কি আমরা আজকে দেখবো না পরবর্তী অন্য কোন ক্লাস দেখবো? না, আপনার এই আমি আজকেই দেখাতে চাচ্ছি, যেহেতু আমাদের সময় কতটুকু আছে, ওয়েট। আচ্ছা, সময় বেশি আমাদের নাই। আমাদের এখনো 15 মিনিট আছে, আর 15 মিনিট এনাফ এটা দেখানোর জন্য। চলেন আমরা তাহলে ওইটুকু দেখে আসি। ফিলের যে বিষয়টা, প্রত্যেকটা টেক্সটেরই ওই যেমন বলছিলাম যে শেপের কি থাকবে, একটা ফিল থাকবে, একটা স্ট্রোক থাকবে। প্রত্যেকটা টেক্সটেরও সেম, একটা ফিল আছে, একটা স্ট্রোক আছে। আপনি চাইলে এই স্ট্রোকে ঢুকবেন, স্ট্রোকে ঢুকে চাইলে যদি মনে করেন যে আমি একটু হলুদ কালার দিয়ে স্ট্রোকটা করব, দেখেন এটার হলুদ কালার হয়ে গেছে। হুম, কিভাবে হলো আবারও দেখাই, আবারও মনোযোগ দেন। টেক্সটটাকে সিলেক্ট করবেন সিলেকশন টুল থেকে, যে যেই টেক্সটটা আপনি করতে চাচ্ছেন সেই টেক্সটটা। এরপরে আপনি চলে আসবেন এই যে অপশনে, এইখানে এখানে এসে স্ট্রোক একটা অপশন আছে, ফিল আছে। আপনি চাইলে স্ট্রোকে ক্লিক করবেন, এখান থেকে স্ট্রোক আছে, এখানেও স্ট্রোক আছে। আমরা করি কি সাধারণত এই যে কালার দিয়ে দিই, স্ট্রোকে কালার হয়ে গেছে। এখন কালারটা চেঞ্জ করবেন, চলেন এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আমার কোনো কালারই নাই, আপনি চাইলে এখান থেকে এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারলেন? আর একবারে কালার চেঞ্জ করার অপশন কি, অনেকগুলো অপশন আছে এখানে, অপশনের অভাব নাই কালার চেঞ্জ করার জন্য। আমি আগে দেখাই ফন্টের কালারটা কিভাবে চেঞ্জ করবেন আপনারা। স্ট্রোক ফেলে দিলাম, এইখানে ফিল ধরলাম, এবার এই ফন্টটাকে ধরলাম, ফন্টটাকে ধরে এই যে কালারের অপশন আছে এখান থেকে আপনারা কালার চুজ করবেন। আমি এই এশিয়েন্ট কালারটা প্যালেটটা নিলাম। আপনাদের এইখানে এই যে সোয়াচেসটা থাকবে, এটা থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করবেন, ও সেই কালারটাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? জি। তো এই কালারটা হয়ে যাবে। স্ট্রোকে কালার দেওয়ার জন্য সেম এইখানে যাবেন, এইখানে আপনাদের প্রিমেড অনেক কালার টেমপ্লেট থাকবে। আমার কোনো প্যালেটই এখানে নাই, সো এখানে দেখাচ্ছে না। আমার এইখান থেকে একটা নিয়ে নিতে হবে। আমি ফুড নিয়ে নেব, বেভারেজ নিয়ে নেব। সো এইখানে আমার বেভারেজ আবার চলে আসছে। আপনারা সাধারণত এইখান থেকেও কালারগুলো পিক করতে পারবেন স্ট্রোক। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এখানে কালার নাই, যার জন্য আমার এখানে কালার দেখাচ্ছে না। আপনারা এইখানে ক্লিক করবেন, এই টেক্সট সিলেক্ট করা অবস্থা, যে এখান থেকে কালার নিয়ে নিতে পারবেন। দেখি কোন কালার গ্রুপ নেওয়া যায় কিনা। এই যে দেখেন কালার গ্রুপ আমি নিতে পারছি। আমার এইটাকে আমি তাহলে একটু কালো করি, গ্রিন করলাম। এখান থেকে স্ট্রোক আমি এই কালার দিয়েছি, এই কালারটা দিয়েছি। এখন চাইলে আপনারা স্ট্রোক বাড়াইতে পারেন। এই যে দেখেন স্ট্রোকের উইথ লেন্থ আছে, এগুলো আছে, এগুলো চাইলে আপনারা এই 16 থেকে যত বেশি দিবেন অত বেড়ে ঝামেলা হয়ে যাবে। কারণ টেক্সটের মধ্যে তো ফিল কালার আছে, তো ফিল কালার বোঝা যাবে না যদি আপনি এত বেশি স্ট্রোক দিয়ে ফেলেন। সো এখানে একটা মিনিমাল স্ট্রোক দেওয়ার চেষ্টা করবেন, যেন লেখাটাও হাইলাইট হয় আর বোঝাও যায়। আচ্ছা, কার মাইক্রোফোন বোধহয় অন আছে, একটু অফ করে দিবেন। আচ্ছা, তো এই এই হচ্ছে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোকের পরে ফিল তো আমরা বুঝছি, ফিল হচ্ছে এইটা। আপনারা দেখেন আরো একটা ওয়েতে কালার চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে যে কোনো টেক্সট ধরবেন বা শেপ ধরেন, যাই ধরেন না কেন, ধরার পরে এই যে ফিলটা, ফিল কালারে যদি ডাবল ক্লিক করেন তাহলে ও আপনাকে একটা কালার পিকার দিয়ে দিবে। এই কালার পিকার থেকে আপনি বিভিন্ন ওয়েতে কালার চেঞ্জ করতে পারবেন। এইখানে একটা ওয়ে আছে, এইখানে একটা ওয়ে আছে, এবং এইখানে একটা ওয়ে আছে। এখন কোনটা কি? এইটা হচ্ছে ওই যে আরজিবি, আমি প্রথমে পড়াইছিলাম আপনাদেরকে আরজিবি ভ্যালু, আর এইটা হচ্ছে সিএমওআইকে, এইটার ভ্যালু, আর এইটা হচ্ছে কালার পিকার, কালার পিকারের ভ্যালু, যেটাকে আমরা বলি হেক্সা কোড। হ্যাঁ,
সো এই হেক্সাকোডের মাধ্যমেও আপনি কালার চুজ করে দিতে পারবেন। আচ্ছা, চলেন এখান থেকে যদি আমি ডার্ক কালার চুজ করি, দেখেন ডার্ক কালার আমি এইখান থেকে চুজ করে দিলাম, প্যালেটটা থেকেই, কালার পিকার থেকে আমি এখানে ওকে করে দেব। ও দেখেন ডার্ক কালার নিয়ে দিছে। সো বুঝতে পারলাম কালারের বিষয়টা, কিভাবে কালার কি চেঞ্জ করা লাগবে। সবাই কি বুঝতে পারলাম? জি, বুঝতে পেরেছি। ওকে, এখান থেকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডের কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ হ্যাঁ সম্ভব। সেটা কি হবে? সিঙ্গেল ওয়ার্ডের কালারের জন্য ওই যে সিঙ্গেল একটা ফন্ট আপনি ধরবেন, সেটা ধরার জন্য কি করতে হবে, টেক্সট টুলে ক্লিক করবেন, এই সিঙ্গেল ফন্টটাকে শুধু সিলেক্ট করবেন, মাউসে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে যেই ফন্টটা আপনার দরকার সেই ফন্টটাকে আগে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপরে আপনি কি করবেন, ওই ফন্টটায় কালার দিয়ে দেবেন। ধরেন আমার এই কালারটা পছন্দ হয়েছে, আপনি সোয়াচেসে যাবেন, এই সোয়াচেস থেকে যে কোনো একটা কালার আপনার পছন্দ মতো চুজ করে দিবেন, শেষ। দেখেন সবগুলো কালো কালার আছে, মাঝখানের ওইটা আমার ডিফারেন্ট কালার। বুঝলাম? জি। আর কোনো জিজ্ঞাসা? আপনি চাইলে হ্যাঁ আর একটা জিনিস থাকতে পারে, আপনারা জিজ্ঞেস করেন না আসলে, এই জিজ্ঞেস না করলে আমার আসলে জিনিসগুলো বলতে একটু ঝামেলা হয়ে যাবে। ধরেন আপনারা চাইলে কিন্তু একটা ফন্টের মধ্যে বা একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন। আমি এখন এখানে GRAPHIC টায় যদি আমি চাই, আমি কিন্তু অন্য ফন্ট ইউজ করতে পারি। দেখেন আমি চাইলে এখানে যদি এইটা ইউজ করি, করতে পারি। দেখতে পাচ্ছেন গ্রাফিক। সো এখানে PHIC কিন্তু অন্য ধরনের হয়েছে স্টাইলটা, বুঝছেন তো? সো টেক্সটের এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কালকের যে অ্যাসাইনমেন্ট হবে সেটা হচ্ছে আমাকে সবাই এই টেক্সট টুলের এক একটা এক্সাম্পল দিবেন, এই রকম কোনটা কি সেটা লিখে দিবেন, যে কোনটা কি করছেন আপনারা। ধরেন এখানে কয়েকটা টাইপ টুল আছে না, এরিয়া টাইপ টুলে কি করছেন, পাথ টাইপ টুলে কি করছেন, ভার্টিক্যাল কোনটা। সো এইগুলো আমাকে একেবারে সাজিয়ে লিখে দিবেন, পারবেন কিনা? জি স্যার পারবো। জি, পারবো। ওকে, তাহলে টাইপের ক্লাস তাহলে এইখানে কিন্তু শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু পরবর্তী ক্লাস শুরু হবে আবার। স্যার আমাকে বলছিলেন যে সবগুলো অপশন এনে দিবেন। ও হ্যাঁ, আপনি একটু কষ্ট করে এই যে দেখেন এখানে কি আছে, এডিট টুলবার আছে একেবারে নিচে, আপনার দেখবেন লেফট কর্নারে, জি তো ওইটায় ক্লিক করেন। ওইটায় ক্লিক করলে পরে এরকম একটা অপশন আসবে, অল টুলস। কি আসবে স্যার? অল টুলস। জি স্যার। হ্যাঁ, অল টুলস এর উপরে আবার দেখেন রাইট পাশে, অল টুলস এর, হ্যাঁ অল টুলস এর রাইট পাশে একটা বার্গার আইকন আছে দেখেন, জি তো ওই আইকনটায় ক্লিক করেন। জি করছি স্যার। ওইখানে দেখেন অ্যাডভান্সে ক্লিক করেন। অ্যাডভান্সে ক্লিক করা থাকলে আর করেন না, তাহলে হাসান ভাইয়ের মতো আবার উদাও করে দিবেন। স্যার আসছে স্যার, বুঝতে পারছি। আসছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়েলকাম। তাহলে বোঝা গেল, সবাই আমরা বুঝলাম যে টাইপ টুলসটা কি। আশা করি আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়তো ভালোই হবে। আচ্ছা, আর কতটুকু সময় আছে আমরা একটু দেখি, 6 মিনিটের মতো আছে। বলেন আর কার কি কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু আছে কিনা বলেন শুনি। কারো কোনো কোশ্চেন নেই?
ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য বিদায় নাকি? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার কাছে অনেকগুলো ফন্ট আছে, কিন্তু আমি ফন্ট গুলো আলাদা করতে পারি না, কোনটা সানস সেরিফ কোনটা স্ক্রিপ্ট ফন্ট, এইগুলাকে আলাদা করার কোনো হ্যাঁ, ওই যে আমি উদাহরণ তো দেখাই দিলাম যে স্ক্রিপ্ট ফন্টটা কোনগুলো, যে এটা আপনি দেখবেন যে মাত্রা, মানে স্ক্রিপ্ট হচ্ছে লোকে হাতের লেখার মতো যেগুলো, হ্যাঁ, যেগুলো দেখবেন একটু পেঁচানো গোছানো লেখা, সেগুলো স্ক্রিপ্ট ফন্ট। যেটা দেখবেন আপনার যে ধরেন মাত্রা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সেরিফ ফন্ট। সান সেরিফটা তো বুঝাইলামই, যেটা ক্লিন এবং মিনিমাল, ওটা কোনো মাত্রা টাত্রা থাকবে না, ওটা হচ্ছে সোজাসুজি। আপনার আগে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, এটার আগের ক্লাসটা, ওইটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে সুন্দরভাবে বোঝানো আছে যে কোনটা কি ফন্ট, কোন ধরনের ফন্ট। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ওই ক্লাসটা দেখে জি নিন। স্যার। আচ্ছা স্যার। ওকে, এনি আদার কোশ্চেন? না স্যার, আর কোনো প্রশ্ন নেই। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।